নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটি কিন্তু খুব কম দামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এবং যেটাকে কিন্তু তোমরা ফেসের মধ্যে ব্যবহার করতে পারবে, তোমরা তোমাদের চুলের মধ্যে ব্যবহার করতে পারবে এবং তোমরা তোমাদের বডির মধ্যে ব্যবহার করতে পারবে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই নারকোল তেলটার রিভিউ দেবো, পুরো ডিটেলসে এর কত রকমভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই নারকোল তেলটা দিয়ে ফেস প্যাক বলো, হেয়ার প্যাক বলো, বডি প্যাক বলো বানায়নি এমন কোনো ইউটিউবার হয়তো নেই। আর তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখে ঘরের মধ্যে অ্যাপ্লাই করোনি এমন কোনো ভিউয়ার্সও হয়তো নেই, তাই না? আমি তোমাদেরকে ভিউয়ার্স এই জন্য বলছি, কারণ তোমরা আমার ভিডিওগুলোকে দেখো এবং তোমরা কিন্তু পাশ কেটে চলে যাও। তোমরা আমাকে কেউ সাবস্ক্রাইব করতে চাচ্ছ না, প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দাও, যাতে করে তোমরা রোজ দিন আমার ভিডিওগুলোকে দেখতে পাও। কারণ আমি কিন্তু রোজ দিন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং বডি কেয়ার রিলেটেড ভিডিওস নিয়ে হাজির হয়ে যাই ঠিক। চলো বন্ধুরা, আজকের ভিডিওটাকে শুরু করা যাক। সবার প্রথমে আগে আমি তোমাদেরকে বলি এটাকে তোমরা ফেসের মধ্যে কেমনভাবে ব্যবহার করবে। এই হেয়ার অয়েলটা দিয়ে তোমরা কিন্তু ফেসটাকে ক্লিন আপ করতে পারবে। ফেস ক্লিন করার জন্য তোমরা এই হেয়ার অয়েলটাকে ইউজ করবে কিভাবে? তোমরা এই হেয়ার অয়েলটাকে 3 থেকে 4 ফোঁটা নিয়ে নেবে হাতের মধ্যে, তার সাথে মেলাবে 2 থেকে 3 ফোঁটা জল। 2 থেকে 3 ফোঁটা জল হাতের মধ্যে মিশিয়ে নেবে। মিশিয়ে এই জিনিসটাকে, এই মিশ্রণটাকে ফেসের মধ্যে ডিরেক্টলি অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করে হালকা হালকা হাতে মাসাজ করবে। মাসাজ করার পরে তোমাদের কাছে যদি ওয়েট টিস্যু থাকে, যে বেবি ওয়াইপগুলো হয় বা ফেসিয়াল যে ওয়াইপগুলো হয় যেগুলো ভেজে থাকে, সেগুলো দিয়ে ফেসটাকে আস্তে আস্তে করে ওয়াইপ করবে। না হয়তো সেকেন্ড অপশনে হচ্ছে তোমরা একটা রুমাল ভিজিয়ে নেবে, গরম জলের মধ্যে ভেজাতে পারো, তাহলে অনেক বেশি বেনিফিট পাওয়া যায়। সেই ভেজা রুমালটা দিয়ে ফেসটাকে ওয়াইপ করবে, নিচ থেকে উপর দিকে টানবে। ঠিক আছে, নিচ থেকে উপর দিকে টানতে হয়। আর উপর থেকে নিচ দিয়ে টানলে কিন্তু কি হয় জানো, আমাদের ফেসটা কিন্তু বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমরা কিন্তু কম বয়সে বুড়ি হয়ে যাই। তো হয়ে গেল, ফার্স্ট হচ্ছে ক্লিনজিং, সেকেন্ড হচ্ছে ফেস প্যাক। তোমরা কেমন করে এই নারকেল তেলটা ব্যবহার করে অ্যাপ্লাই করবে। যাদের সাধারণত ড্রাই স্কিন রয়েছে তাদের জন্য এই ট্রিকটা অনেক বেশি ভালো হবে। যেমন ধরো তুমি বেসন ব্যবহার করবে ফেস প্যাক বানানোর জন্য, ঠিক আছে? বা ধরে নিচ্ছি ময়দা, তুমি ময়দা দিয়ে একটি ফেস প্যাক করবে। ময়দা নিয়ে নেবে 1 চামচ পরিমাণে, সেই ময়দাটার উপরে দিয়ে দেবে এই নারকেল তেলটা কয়েক ফোঁটা, 4 থেকে 5 ফোঁটা দিয়ে দেবে। তোমার যদি ড্রাই স্কিন থাকে তবে 4 থেকে 5 ফোঁটা দেবে, যদি তোমার অয়েলি স্কিন থাকে তবে 1 থেকে 2 ফোঁটা দেবে। ঠিক আছে, তার সাথে মেশাবে রোজ ওয়াটার। নর্মাল জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ নর্মাল জলের মধ্যে কোনো গুণাবলীই নেই, তাই না? তাই জন্য রোজ ওয়াটার মেশাবে। মিশিয়ে এগুলো জিনিসকে মিক্স করবে। মিক্স করে এটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে, বা ওয়েট ওয়াইপ যেটা দিয়ে ইউজ করো, বা ভেজা রুমাল দিয়ে উঠিয়ে ফেলবে। তোমরা ফেস প্যাক অ্যাপ্লাই করা থেকে শুরু করে ফেস প্যাক অ্যাপ্লাই করার পরে কি করতে হয়, কেমন করে উঠাতে হয়, সব ডিটেলসে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তো যাও গিয়ে দেখো। তোমরা যারা এখনো জানো না যে কি করে ফেস প্যাক অ্যাপ্লাই করতে হয়, কি করে ফেস প্যাক উঠাতে হয়, ফেস প্যাক অ্যাপ্লাই করার পরে কি ব্যবহার করতে হয়, মুখের মধ্যে কি লাগাতে হয়, রাত্রে কি লাগাতে হয়, দিনে কি লাগাতে হয়, যদি জানো না তবে যাও এখনই আমার চ্যানেলে যাও, সেখানে গিয়ে দেখো, অলরেডি কিন্তু অনেক ভিডিও আপলোড করা রয়েছে। এবারে ফেস প্যাক হয়ে গেল, তোমরা এটা দিয়ে ফেস স্ক্রাব করবে কি করে। তোমরা নারকেল তেল নিয়ে নেবে কয়েক ফোঁটার মতো, তার সাথে মিক্স করবে অল্প একটু সামান্য পরিমাণের দুধ, কাঁচা দুধ নিয়ে নেবে, তার সাথে মিক্স করবে চিনির টুকরো, চিনি দানা দিয়ে দেবে। দিয়ে এগুলো জিনিসকে হালকা একটু জাস্ট মিক্স করে নেবে। মিক্স করে এটা দিয়ে ফেসের মধ্যে র্যাপ করবে সুন্দর করে, সার্কুলার মোশনে, ক্লক ওয়াইজ করবে, অ্যান্টি ক্লক ওয়াইজ করবে, এভাবে ফেসটাকে স্ক্রাব করবে। ঠিক আছে, মাথার মধ্যে কি করে অ্যাপ্লাই করবে? তোমরা একটা ছোট বাটির মধ্যে, স্টিলের বাটি নিয়ে নেবে, স্টিলের বাটি বা কাঁচের বাটির মধ্যে তোমার চুলে যতটুকু পরিমাণে তেল লাগে সেই পরিমাণে তেল নিয়ে নেবে। তেল নিয়ে নেওয়ার পরে এই তেলটার সাথে মিক্স করবে ভিটামিন ই ক্যাপসুল। হ্যাঁ, একটা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করবে, বা দুটো। তোমার যদি চুল অনেক বেশি বড় হয়, যেমন ধরো আমার চুল এত ছোট, আমি এইটুকু চুলের জন্য কিন্তু একটা ভিটামিন ই ক্যাপসুল দেই। তোমার চুল যদি বড় থাকে তবে তুমি 2টো ভিটামিন ই ক্যাপসুল দেবে। এই দুটো জিনিসকে মিক্স করবে, শুধু বাস এই দুটো জিনিস মিক্স করবে, আর কিচ্ছু দরকার নেই। এই দুটো জিনিসকে ডাবল বয়েলিং প্রসেসিং এ এই তেলটাকে একটু হালকা গরম করে নেবে। এবারও বলছি, ডাবল বয়েলিং প্রসেসিং কি করে ইউজ করতে হয় সেটাও যদি না জানো তবে যাও আমার চ্যানেলে, সেখানে গিয়ে দেখো, দেখবে ডাবল বয়েলিং প্রসেসিং ইউজ করে আমি সাবান বানিয়েছি, আমি ফেস ক্রিম বানিয়েছি, আমি লিপ বাম বানিয়েছি, এমনকি এই তেলটা কেমন করে গরম করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, হোমমেড হেয়ার অয়েল বানিয়েছি। তো তোমরা গিয়ে দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, এভাবে গরম করে মাথার মধ্যে অ্যাপ্লাই করবে, এই তেলটাকে মাথার মধ্যে অ্যাপ্লাই করবে। এবারে বলি হেয়ার প্যাকের মধ্যে এই তেলটাকে তোমরা কেমন ভাবে ব্যবহার করবে। যেমন ধরো তোমরা হেনা প্যাক ব্যবহার করছো, ঠিক আছে? বাজারে 15 টাকার মধ্যে, 15 থেকে 20 টাকার মধ্যে কিন্তু হেনা প্যাকেটগুলো পাওয়া যায়, সেগুলো যদি তোমরা ব্যবহার করছো তো ভালো কথা। সেটাকে ভিজিয়ে রেখে দেবে। ভিজিয়ে রাখার পরে এই তেলটাকে 1 চামচ পরিমাণে দিয়ে দেবে সেই প্যাকটার মধ্যে, ঠিক আছে? দিয়ে মাথার মধ্যে অ্যাপ্লাই করবে। আর যদি মেহেন্দি পাতা নিয়ে বেটে ব্যবহার করছো তবে তার মধ্যে এই তেলটা কিন্তু 1 চামচ পরিমাণে মিক্স করে মাথার মধ্যে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে শ্যাম্পু করো বা নর্মাল জল দিয়ে ধুয়ে নাও, তোমার যেটা ইচ্ছা সেভাবে ওয়াশ করবে। এবারে বডির জন্য বলি,
তোমরা তোমাদের নর্মাল যে বডি লোশন রয়েছে সেই নর্মাল বডি লোশনের মধ্যে কিন্তু এই হেয়ার অয়েলটাকে, মানে এটা কিন্তু হেয়ার অয়েল নয়, এটা ফেস অয়েলও ফেসে ইউজ করা যায়, হেয়ারে ইউজ করা যায়, ঠিক আছে। তো তোমরা নর্মাল বডি লোশনের মধ্যে 1 থেকে 2 ফোঁটা এই তেলটাকে মিক্স করে বডির মধ্যে অ্যাপ্লাই করতে পারো। এমনকি তোমরা বডি প্যাকের জন্য তোমরা জাস্ট নিয়ে নেবে 1 বাটি পরিমাণে, এত বড় বাটি পরিমাণে আটা নিয়ে নেবে, তার সাথে মিক্স করবে 2 চামচের মতো এই অয়েলটা, তার সাথে অ্যাড করবে 1 চামচ বড় চামচ দিয়ে, মানে হাফ বাটির মতো কফি পাউডার। এগুলো জিনিসকে একসাথে মিক্স করবে, মিক্স করে বডির মধ্যে অ্যাপ্লাই করবে বডি স্ক্রাবার। এই বডি স্ক্রাবারটা দিয়ে তুমি যদি একবার সপ্তাহে বডিটাকে স্ক্রাব করো, দেখবে তোমার বডি থেকে সব ট্যান দূর হয়ে যাবে, তোমার বডি কিন্তু একদমই ফেয়ার স্কিন চলে আসবে। আমাদের বডিতে দেখবে জায়গায় জায়গায় কিন্তু কালো কালো ছোপ রয়েছে, কালো কালো দাগ রয়েছে, তো সেই দাগ কিন্তু চলে যাবে, তোমার বডি পুরো বডি কিন্তু একদম একই স্কিন টোনে চলে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ইনফরমেটিভ লেগেছে তবে একটা লাইক করে আমাকে বুঝিয়ে দাও, আর তোমার অভিজ্ঞতা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকালের একটা নতুন ভিডিওতে নতুন একটা টপিকের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।